দিয়ে কি হবে গো? আমাদের তো আরো টাকা লাগবে। বউ, আমাদের তো ব্যাংক ব্যালেন্স নেই, আমাদের এভাবেই টাকা জমাতে হবে। দেখি আর কোনো উপায় পাই কিনা। মা, ও মা, মা কোথায় তুমি? এই তো আমি। স্কুল থেকে ফিরেছিস মা? একে মা, তুমি কাঁদছো কেন? কই, কাঁদছি না তো। আসলে চোখে পোকা পড়েছে, সেজন্য চোখটা কচকচ করছে। মা, তুমি আমাকে একটা মিথ্যে বলবে না। আমি তো দেখলাম তুমি কাঁদছিলে। বলো কি হয়েছে? আরে পাগলি মেয়ে, বললাম তো কিচ্ছু হয়নি। সেই সাত সকালে দুটো খেয়ে বেরিয়েছি। আয় তোমার, আয় কাবি চল। তোর জন্য পান্তা ভাত গুড় দিয়ে মেখে রেখেছি। আয় আয় কাবি আয়। এই রিক্সা, যাবে নাকি? হ্যাঁ দিদি, যাবো, উঠে বসুন। এই নাও টাকা। আরে মিসকে দাদা, তুমি? আমি তো খেয়ালই করিনি। শরীরের কি হাল হয়েছে তোমার, চেনাই যাচ্ছে না একেবারে। আসলে দিদি, গরিবের সংসার জানেনই তো, হাড় ভাঙা পরিশ্রম না করলে পেটে কিচ্ছুটি যায় না। গরিবের আবার চেহারা থাকে নাকি? হ্যাঁ, বুঝতে পেরেছি দাদা। তা ওদিকে কি খবর? টাকা পয়সা কিছু জমাতে পেরেছো? না গো দিদি, যা জমেছে সেটা খুবই অল্প। ওই অভাবের সংসার, না খেয়ে দু একটা পয়সা যা জমে তাই আর কি। আহারে, তোমার কথাগুলো শুনে বড্ড খারাপ লাগছে গো। শোনো, আমি একটা আর্থিক ফাউন্ডেশনে তোমার কথা বলেছি। ওরা তোমাকে সাহায্য করতে চেয়েছে। দেখি কি করা যায়। ঠিক আছে দিদি, চলি তবে। ওগো, এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, নইলে যে সর্বনাশ হয়ে যাবে। আর আমি সেটা কিছুতে সহ্য করতে পারবো না। আমিও তো সহ্য করতে পারবো না বউ। আমি কি কম চেষ্টা করি বলো? কোনোভাবেই খাত পূরণ করতে পারছি না। ওগো, চলো রে গো, একবার মোড়ল মশাইয়ের কাছে যাই। উনি যদি সাহায্য করেন। ওগো, চলো না। আগেও তো বহুবার গিয়েছিলাম, খালি হাতে ফিরতে হয়েছে। তবুও চলো যাই, গরিবের কপালে যদি একটু আশার আলো ফোটে। মোড়ল মশাই, সবই তো শুনলেন। দয়া করে এই গরিবের দিকে একটু ফিরে তাকান। দয়া করে ফিরিয়ে দিবেন নে। সবই তো বুঝলাম, কিন্তু তোদের ঘরে নুন আনতে পান্তা ফুরায়। তোদের হাতে কি করে এতগুলো টাকা তুলে দেই বলতো? ৫-১০ হাজার না, ৫ লাখ টাকা। এ কি চারটিখানি কথা? মোড়ল মশাই, এই গরিবের উপরে একটু ভরসা রাখুন। দয়া করুন মোড়ল মশাই, দয়া করুন। আচ্ছা ঠিক আছে, টাকা আমি দিব, তবে একটা শর্ত আছে। তোদের বাড়ির দলিলটা আমার কাছে জমা রাখবি, কারণ সাবধানের মায়ের নেই। তোরা তো গরিব, যদি আমার সাথে প্রতারণা করিস তখন কি হবে? ঠিক আছে মোড়ল মশাই, আপনি যখন বিশ্বাস পাচ্ছেন না তবে তাই হবে। আমি বাড়ির দলিল আপনার কাছে জমা রাখবো। বউ, অবশেষে আশার আলো ফুটলো। শোনো বউ, আজ রাতেই ব্যাগপত্র গুছিয়ে ফেলবে। কাল ভোরেই আমরা শহরের উদ্দেশ্যে রওনা দিব, বুঝলে? ঠিক আছে গো, এবার জলদি চলো। মেয়েটা বুঝি বাড়িতে ফিরেছে। মিসকে দাদা, অন্য পথ দিয়ে যাও, সামনে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। পুলিশ রাস্তা আটকে রেখেছে। কি বলো, অ্যাক্সিডেন্ট হয়েছে? আহারে, না জানি কার কি ক্ষতি হলো। বউ চলো তো একটু দেখে আসি। মনটা কেমন করছে। এক সময় আমার মাও যে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল, তাই অ্যাক্সিডেন্টের কথা শুনলে ভেতরটা কেমন কেঁপে ওঠে। আহ আহ আমাকে কেউ সাহায্য করো। ওগো, সবাই তো অন্যদের নিয়ে ব্যস্ত। এদিকে দেখো, বেচারা কেমন কাতরাচ্ছে। এদিকে কারোই খেয়াল নেই। ওগো চলো, ওনার যে সাহায্য প্রয়োজন, ওনাকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। কাকা বাবু, আপনার খুব কষ্ট হচ্ছে বুঝি? আর একটু সহ্য করুন, আমরা আপনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। রোগীর মাথায় আর বাম পায়ে মারাত্মক ইনজুরি হয়েছে, ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। হ্যাঁ হ্যাঁ ডাক্তার বাবু, আপনি অপারেশন শুরু করুন। দয়া করে ওনাকে বাঁচিয়ে দিন। দেখুন, বললেই তো আর আমরা অপারেশন শুরু করতে পারি না। হাসপাতালের কিছু ফর্মালিটিস আছে। হাসপাতালে আপনাকে আগে টাকা জমা দিতে হবে, তবেই অপারেশনের পারমিশন পাবো আমরা। ডাক্তার বাবু, আপনি সেসব নিয়ে ভাববেন না। আমি এক্ষুনি টাকা জমা করে দিচ্ছি। আপনি নিশ্চিন্তে অপারেশন করুন। দেখবেন যাতে করে কাকা বাবু বেঁচে যায়, ওনার যেন কোনো ক্ষতি না হয়। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব রোগীর ভালো করার, আর রোগীকে ভালো করার দায়িত্ব আমাদের। দয়া করে ঘাবড়াবেন না, জলদি রিসেপশনে গিয়ে টাকাটা জমা করুন। রোগীর অবস্থা ভালো নয়, তাড়াতাড়ি অপারেশন শুরু করতে হবে।
আহ আমি কোথায়? আহ কাকা বাবু, এখন আপনার কেমন লাগছে? হ্যাঁ রে বাবা, অনেকটা ভালো লাগছে। কারা তোমরা বাবা? আর আমার কি হয়েছিল? আমি এখানে কেন? কাকা বাবু, আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আপনি রাস্তায় অচেতন হয়ে পড়েছিলেন। তারপর আমরা আপনাকে হাসপাতালে এনে ভর্তি করি। যাক, অবশেষে আপনি বিধাতার কৃপায় সুস্থ হয়েছেন, এটাই বড়। ও হ্যাঁ, মনে পড়েছে। শহর থেকে কাঞ্চন গ্রামে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম, কিন্তু হঠাৎই এমন দুর্ঘটনা ঘটে গেল। আচ্ছা, আমার ব্যাগপত্র কিছু পেয়েছো তোমরা? না কাকা বাবু, আমরা তো সেরকম কিছুই পাইনি। তাহলে আমি যোগাযোগ করব কিভাবে? আর এ অবস্থায় ফিরবো কি করে? কে বলেছে আপনাকে ফিরতে? ডাক্তারবাবু বলেছে আপনার এখন 2 মাস বিশ্রাম নিতে, হাঁটাচলা একদম নিষেধ। কিন্তু এভাবে কি থাকাটা ঠিক হবে? চিকিৎসা পাতির খরচা আছে, তোমাদের ঘাড়ে এভাবে বোঝা হয়ে থাকবো। তার চেয়ে বরং আমাকে তোমরা একটা ট্রেনে উঠিয়ে দাও, আমি শহরে চলে যাই। আহা কাকা বাবু, এভাবে কেন বলছেন? আপনাকে এত সব ভাবতে হবে না। আপনি যতদিন না সুস্থ হচ্ছেন ততদিন আমার বাড়িতেই থাকবেন, আর আপনার খাওয়া দাওয়া চিকিৎসাপাতির সব দায়িত্ব আমরা নিব। এখন আপনি নিশ্চিন্তে বিশ্রাম নিন। আচ্ছা দাদু, তোমাদের শহরে স্কুলগুলো দেখতে কেমন গো? আমাদের গ্রামের মতো টিনের ঘরের স্কুল নাকি নাকি অন্যরকম? না রে দিদি ভাই, শহরে তো টিন বলতে কিছুই নেই। সবই ইটের তৈরি বড় বড় বিল্ডিং, বড় বড় নামকরা স্কুল। ইস, তাহলে তো শহরের বাচ্চারা কত নামি দামি স্কুলে পড়ালেখা করে। জানো তো দাদু, আমারও খুব ইচ্ছে করে শহরের স্কুলে পড়ার। তাই নাকি রে দিদি ভাই? ঠিক আছে, আমি সুস্থ হলে তোকে শহরের নামকরা স্কুলে ভর্তি করিয়ে দিব। স্কুলে পড়বো, ইস, শখ কত! গ্রামের স্কুলে ঠিকঠাক যেতে চাস নে? স্কুল না যাওয়ার কত বাহানা, আর সে নাকি আবার শহরের স্কুলে পড়বে। কাকা বাবু, বাদর মেয়েকে আর গাছে তুলবেন নে। না রে মা, তোর মেয়ে বাদর নয়, ও খুবই বুদ্ধিমতী। ও যদি শহরের স্কুলে পড়তে পারে তাহলে একদিন ও অনেক ভালো কিছু করতে পারবে। মনে হচ্ছে আমি আমার নিজের বাড়িতে নিজের ছেলে মেয়ের কাছে আছি। কত পরিশ্রম হচ্ছে তোদের, সারাদিন সংসারের কাজ সেরে তারপর আমার পিছনে খাটাখাটি করিস। তোদেরও তো বড্ড চাপ হয়ে গেছে। কাকা বাবু, এমন করে বলছেন? আর যদি আমার শ্বশুর শাশুড়ি বা বাবা মা বেঁচে থাকতো তাহলে তো তাদেরও এভাবে সেবা করতুম। তারা তো আর নেই। ধরে নিন না, আপনি আমাদের বাবা আর আমরা আপনার সন্তান। হ্যাঁ রে মা, সে তো অনেক আগেই ধরে নিয়েছি। এত ভালো সন্তানদের কখনো আপন না করে থাকা যায়? ওগো, মোড়ল মশাই দেয়া সব টাকা তো কাকা বাবুর পিছনে খরচ হয়ে গেল, তার সাথে জমানো টাকাও শেষ। এবার তাহলে কি হবে গো? এক বিপদের সময় আরেক বিপদ। বউ, আসতে বলো। পাশের ঘরে কাকা বাবু আছেন, শুনতে পেলে কষ্ট পাবেন। দেখো বউ, বিপদ তো বলে আসে না। কাকা বাবু তো ইচ্ছে করে আমাদের ঘরে আসেনি, বিপদে পড়েছে এজন্য এসেছে। আর আমরাই তো ওনাকে এনেছি। এখন যদি উনি এসব কথা শুনে তাহলে কি ভাববে বলো তো? ওগো, ভুল বুঝুনি, আমি তো সেরকম করে বলিনি। এখন তাহলে আমরা এতগুলো টাকা কোথায় পাবো? তুমি চিন্তা করো না বউ, আমি দেখছি কি করা যায়। একবার রূপা দিদির সাথে কথা বলে দেখি। রূপা দিদি আমাকে একটা আশ্বাস দিয়েছিল। তো কি তো মিসকে দাদা, ওই ফাউন্ডেশনটা বন্ধ হয়ে গেছে। আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না গো। আর আমার চাকরিটা নিয়েও ঝামেলা হয়েছে, বেতন আটকে গেছে। জানোই তো, পুরো সংসার আমাকেই সামলাতে হয়। হ্যাঁ দিদি, বুঝেছি। আমি প্রতিনিয়ত অভাবের দিন কাটাই, আমি জানি অভাব কি জিনিস। ঠিক আছে দিদি, দেখছি কি করা যায়। তুমি সাবধানে বাড়ি যেও।
যাক, তবে এদের সেবা যত্নে শরীরটা বেশ ভালো লাগছে। কতদিন পর এমন সেবা যত্ন পেলাম। এটা কিসের ফাইল দেখি তো? এ কি, টুম্পার ব্রেন টিউমার হয়েছে? এটা তো টুম্পার রিপোর্ট। দেখ মিসকে, আমি আর তোকে কোনো সময় দিতে পারবো না। হয় টাকা ফেরত দে, আর নয়তো বাড়ি খালি কর। 2 মাস হয়ে গেছে, আর সময় দিতে পারবো না। মোরল মশাই, একটু বোঝার চেষ্টা করুন। আসলে হয়েছেটা কি, হঠাৎ করে এক কাকা বাবুর অ্যাক্সিডেন্ট হয়, আর তার চিকিৎসার জন্য আমি আপনার সব টাকাটা খরচ করে ফেলেছি। দয়া করে আপনি আমাকে আর কটা দিন সময় দিন। এবার না হয় রিক্সাটা বন্ধক রাখবো, 2 মাস পর সব টাকা শোধ করে দিব। এই শোন মিসকে, আমি টাকাটা তোর মেয়ের চিকিৎসার জন্য দিয়েছিলাম। এখন তুই কোথায় খরচ করেছিস না করেছিস সেটা আমার দেখার বিষয় না। আর আমি তোকে একটি পয়সাও দিতে পারবো না। যে 5 লাখ টাকা তুই ধার নিয়েছিস, এখন সেটা তাড়াতাড়ি বের কর, আর নয়তো বাড়ি খালি কর। হাই বিধাতা, আমি কোন গরিবের ঘরে চেপেছি, যারা কিনা নিজের মেয়ের চিকিৎসার জন্য টাকা ধার করেছিল, আর সেই সব টাকা আমার চিকিৎসার জন্য ঢেলেছে, আর আমাকে এত সেবা যত্ন করেছে। ঔষধপাতি খাবারের কোনো কমতি রাখিনি। আমাকে একটু বুঝতে দেয়নি যে ওরা কতটা অসহায়। না না, ওরা তো আমার বিপদে পাশে থেকেছে। এখন তো আমি কিছুটা হাঁটতে পারি, আমাকে ওদের বিপদে পাশে দাঁড়াতে হবে। মোরল মশাই, দয়া করে তাড়িয়ে দিবেন না। বাড়িতে অসুস্থ কাকা বাবু আছে, এদিকে মেয়েটাকে নিয়েও বিপাকে আছি। দয়া করে এই করুণ অবস্থায় এই গরিবের মাথার ছাদটুকু কেড়ে নেবেন না। দয়া করে আর কটা দিন সময় দিন, দয়া করুন, দয়া করুন মোরল মশাই। ঠিক আছে, তবে 1 মাসের বেশি সময় পাবি না, এই বলে দিলাম। ওগো, কাকা বাবু ঘরে নেই। কাকা বাবুকে দেখেছো? কি বলো, ঘরে নেই মানে? অসুস্থ অবস্থায় গেলেন কোথায়? আচ্ছা বউ, কাকা বাবু আবার আমাদের সব কথা শুনে কষ্ট পেয়ে চলে গেলেন না তো? জানি নে গো, আমার মাথা আর গোলাচ্ছে নে। কি হবে? এদিকে মেয়েটার অপারেশনের দিন ঘনিয়ে আসছে, এদিকে আবার মোরল মশাই টাকার জন্য চাপ দিয়ে গেল। ওগো, কি করব এখন? মা, ও মা, আমার কিসের অপারেশন হবে গো? আমার কি বড় কোনো রোগ হয়েছে মা? আমি কি আর বাঁচতে পারবো না? না না সোনা, কাঁদিস নে, ভয় পাস নে। তোর বাবা মা থাকতে তোর কিচ্ছু হবে নে, আর তুই তো সুস্থ। তোর কোনো রোগ হয়নি রে মা। যা, আমাদের স্কুলে যা। আরে কাকা বাবু যে, কোথায় চলে গিয়েছিলেন আপনি? এদিকে আপনার জন্য কত চিন্তা হচ্ছিল জানেন? বাবারে, তোরা আমার বিপদে পাশে ছিলি, আর আমি তোদের বিপদে পাশে থাকবো না তা কি কখনো হয়? আমি এতটাও অকৃতজ্ঞ নই রে। এই নে 5 লাখ টাকা, যা মোরল মশাইকে দিয়ে আয়। কাকা বাবু আপনি? হ্যাঁ রে বাবা, আমি সব কথা শুনেছি তোদের। শোন, তোরা চিন্তা করিস না, আমি শহরের বড় হাসপাতালে কথা বলে এসেছি। ওখানেই টুম্পা দিদি ভাইয়ের অপারেশন হবে, সব খরচ আমি দেব। আর হ্যাঁ শোন বাবা, আমার একটা বড় সবজি ব্যবসা আছে, যেখানে শহর থেকে সবজি বিভিন্ন গ্রামে গ্রামে রপ্তানি করা হয়। এই ব্যবসার দায়িত্ব আজ থেকে তোকে দিলাম বাবা। আমার যে আপন বলতে আর কেউ নেই, আমি একেবারে তোদের কাছে চলে এলাম। তোদের মতো প্রিয়জনদের আমি কখনো হারাতে চাই না বাবা। ওগো শুনলে কাকা বাবু কি বললো? কাকা বাবু সত্যি আপনি গরিবের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিলেন। শেষ সময় বাবার মতো মাথার উপর ছায়া হয়ে দাঁড়ালেন। আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না কাকা বাবু। শোধ দিতে হবে না রে বাবা, শুধু সন্তানের মতো আমার পাশে থাকিস। আর হ্যাঁ, আগামী কালই আমরা টুম্পা দিদি ভাইকে নিয়ে শহরে যাব। দিদি ভাই কই রে? আমার দিদি ভাই, দেখি দেখি, এই যে দিদি ভাই, একদম ভয় পাবি না। একবার আমার দিদি ভাই সুস্থ হয়ে গেলে আমরা আবার গল্প করব, তাই না দিদি ভাই? তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।